হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং বাসায় এইচটিএমএল সেকশনের প্রতিটা লেসন আপনারা খুব ভালোভাবে দেখেছেন এবং প্র্যাকটিস করেছেন। সো আজকের এই লেসনটিতে আমরা জানবো সিএসএস নিয়ে আমরা কিভাবে কাজ করব, সিএসএস এর বেসিক সিনট্যাক্স কিভাবে কাজ করে এই জিনিসটি। চলুন আমি শুরু করছি। প্রথমেই আমি হচ্ছে একটা H1 ট্যাগ নিলাম এবং এখানে লিখলাম হচ্ছে হ্যালো টাইটেল। ওকে, তারপর হচ্ছে আমি একটা পি ট্যাগ নিলাম, এখানে আমি কিছু লরেম ইপসাম টেক্সট নিচ্ছি, কিছু টেক্সট নিলাম। ওকে, সো আমি এবার চাচ্ছি এই এলিমেন্টকে ধরে অথবা এই এলিমেন্টকে স্টাইল করতে সিএসএস এর মাধ্যমে। সো প্রথমে এটা আমি একটু আমার ডিফল্ট ব্রাউজারে যদি রান করি, আমার আউটপুটটা আমি দেখতে পাচ্ছি যে আমার এরকম হ্যালো টাইটেল, এটা হচ্ছে আমার টাইটেল এন্ড এটা হচ্ছে কি আমার একটা প্যারাগ্রাফ টেক্সট যেটা আমি এখানে লিখেছি। এই দুইটা আমি আপাতত আমার আউটপুট দেখতে পাচ্ছি। ওকে, সো অলরেডি আমরা জেনে গেছি যে আমাদের সিএসএস কে টোটাল তিনটা ওয়েতে একটা এইচটিএমএল ফাইলের সাথে কানেক্ট করতে পারি বা তিনটা ওয়েতে সিএসএস নিয়ে আমরা কাজ করতে পারি। একটা কি, একটা আমরা যেটা অলরেডি দেখেছি, এখানে আমার যে ওপেনিং ট্যাগ রয়েছে এই ওপেনিং ট্যাগে স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করার মাধ্যমে চাইলে আমরা আমাদের স্টাইল বা সিএসএস কে লিখতে পারি। সো এটাকে বলা হয় কি ইনলাইন সিএসএস। ওকে, সো আমি এখানে কালার রেড দিলাম। এখন আমি যদি আমার আউটপুটটা দেখি, এই যে আমার কালার রেড হয়ে গিয়েছে। ওকে, সো এইভাবে চাইলে আমরা করতে পারি। আবার আরেকটা ওয়ে যেটা, সেটা হচ্ছে এই টাইটেলের ঠিক পরে হেড ট্যাগের মধ্যে আমরা চাইলে স্টাইল ট্যাগ নিতে পারি এবং এই স্টাইল ট্যাগের মধ্যে আমি যেই পি যেটাকে নিয়ে হচ্ছে আমি কাজ করতে চাইছিলাম, আমার যে পি ট্যাগ, সাপোজ এই পি ট্যাগের কালার আমি চেঞ্জ করতে চাচ্ছি, এই পি ট্যাগের অথবা এই H1 ট্যাগ, হ্যাঁ, এটার কালার চেঞ্জ করতে চাচ্ছি, তাহলে এখানে আমরা আমাদের কালার যেটা ছিল রেড এইভাবে লিখতে পারি, বা হচ্ছে আমি এখানে গ্রিন লিখলাম। ওকে, সো এখন যদি আমরা আউটপুটটা দেখি, সি আমার লেখাটা টেক্সটের কালারটা গ্রিন হয়ে গেছে। সো এই স্টাইল ট্যাগের মধ্যে হেড ট্যাগের ভিতরে যখন স্টাইল ট্যাগের মধ্যে আমরা কোনো হচ্ছে সিএসএস লিখবো, এটাকে বলা হয় হচ্ছে ইন্টারনাল সিএসএস। ওকে, সো এখন একটু আসি, আমি আমার সিএসএস এর এই যে লেখা বা আমরা যে কালার, তারপর হচ্ছে এখানে যদি দেখি কোলন, তারপরে হচ্ছে একটা ভ্যালু, দেন সেমিকোলন, হ্যাঁ, এইভাবে লিখেছি। সো সিএসএস লেখার একটা সিনট্যাক্স রয়েছে। প্রথমে হচ্ছে আমি আমার যে এলিমেন্টকে ধরে কাজ করতে চাচ্ছি, হ্যাঁ, ওই এলিমেন্টকে আমি লিখব, বা যেটাকে আমরা হচ্ছে এই এলিমেন্টকে ধরে অথবা এটাকে অ্যাকচুয়ালি বলা হয় সিলেক্টর। ওকে, আমরা যে এলিমেন্টটাকে ধরছি এটাকে অ্যাকচুয়ালি বলা হয় কি সিলেক্টর। অর্থাৎ সিএসএস লেখার যে বেসিক সিনট্যাক্স সেটা হচ্ছে আমি সিলেক্টরকে ধরবো, তারপর আমি আমার সিএসএস এর যে প্রপার্টি, যেমন কালার একটা প্রপার্টি, উইথ, ব্যাকগ্রাউন্ড, এগুলো হচ্ছে কি আমার প্রপার্টি। সো আমি আমার প্রপার্টি লিখবো। সো প্রপার্টি লেখার পর আমি কোলন দিব, তারপরে এই প্রপার্টির এগেইনস্টে যেই ভ্যালু আছে এই ভ্যালুটা আমি দিব। সাপোজ এটা হচ্ছে আমার একটা ভ্যালু, এই ভ্যালু দিব এন্ড দেন সেমিকোলন। অর্থাৎ আমি প্রথমে একটা সিলেক্টর নিব, তারপরে হচ্ছে আমি কি দিব, কার্লি ব্রেস দিব। এই কার্লি ব্রেসের ভিতরে আমি আমার হচ্ছে সিএসএস প্রপার্টি লিখবো এবং এই প্রপার্টির এগেইনস্টে যে ভ্যালু হচ্ছে আমার দিতে হবে সেই ভ্যালুটা দিব এন্ড দেন আমি হচ্ছে সেমিকোলন দিব। ওকে, সো এইভাবে চাইলে আমি মাল্টিপল প্রপার্টি এবং মাল্টিপল ভ্যালু দিতে পারি। সো এই জিনিসটাই হচ্ছে কি একটা সিএসএস লেখার বেসিক সিনট্যাক্স। সো এখন এই যে আমি সিলেক্টর নিয়েছি, এই সিলেক্টর কয়েক রকমের হয়। সিলেক্টর নিয়ে কথা বলার আগে আমরা দুইটা ওয়ে শিখলাম, একটা হচ্ছে ইনলাইন এন্ড ইন্টারনাল, আরেকটা ওয়ে আছে যেটাকে আমরা এক্সটার্নাল সিএসএস বলি। অর্থাৎ আমি যদি লিংক, এইভাবে একটা লিংক ট্যাগ রয়েছে, যে লিংক ট্যাগের মাধ্যমে আমরা আমাদের এক্সটার্নাল এরকম স্টাইল ফাইলগুলোকে অ্যাড করতে পারি। সো এখানে REL এটার মানে হচ্ছে রিলেটেড, এটা হচ্ছে স্টাইল শিট টাইপের ফাইল আমরা লিংক করছি, এই জিনিসটা বোঝানো। এন্ড দেন আমার সিএসএস ফাইলটা কোথায় আছে, সাপোজ আমার সিএসএস ফাইলটা এখানে, একটা আমি নিউ সিএসএস ফাইল ক্রিয়েট করি, স্টাইল ডট সিএসএস। সো সিএসএস ফাইলকে এক্সটার্নাল সিএসএস যে ফাইলগুলো থাকে এগুলোকে আমরা লিখি হচ্ছে স্টাইল ডট, মানে অর্থাৎ যে কোনো নাম, স্টাইল সিএসএস এনিথিং আপনি আপনার মতো করে দিতে পারেন, বাট ডট সিএসএস হবে কি এক্সটেনশন। ওকে, সো ডট সিএসএস নামে আমি স্টাইল ডট সিএসএস নামে একটা ফাইল ক্রিয়েট করলাম এন্ড দেন এখান থেকে আমি আমার এই স্টাইল ডট সিএসএস ফাইলটাকে
লিঙ্ক করলাম এবং এই যে style.css এটাকে আমি একটু রাইট সাইডে স্প্লিট করে দিই। ওকে, এখন আমি এখানে হচ্ছে আমার সিএসএস টা লিখবো। সাপোজ আমি আমার যে h1 ট্যাগ ছিল, এখন আমার একটা এলিমেন্টকে আমি যদি ধরি, এই এলিমেন্ট সিলেক্টর আমি নিলাম, h1 কে আমি ধরলাম, দেন হচ্ছে এটার আমি যদি চাই হচ্ছে আমার কালারটা অন্য কোনো কালার দিতে, সাপোজ ব্রাউন এই কালারটা দিতে চাচ্ছি, সো আমি দিলাম হচ্ছে কালার ব্রাউন। ওকে, সো এখন আমি যদি আমার আউটপুটটা দেখি, আমার কিন্তু এটা এখন ব্ল্যাক হয়ে যাবে, কজ আমি কিন্তু এটাকে ধরে কোনো সিএসএস এখন আর লিখিনি। এই যে আমার এটা ব্রাউন কালারের হয়ে গিয়েছে। ওকে, সো এটা হচ্ছে কি এক্সটার্নাল সিএসএস নিয়ে কিভাবে কাজ করব ওইটার ওয়ে। সো এখন এমন হতে পারে আমাদের অনেকগুলো সিএসএস ফাইল থাকতে পারে, আমাদের একটা বড় প্রজেক্টের মাল্টিপল পেজের জন্য মাল্টিপল সিএসএস ওই পেজের নাম অনুযায়ী লেখা লাগতে পারে, তো মাল্টিপল সিএসএস আমরা নিয়ে কাজ করতে পারি। সো এই জন্য সব সিএসএস কে এইভাবে একই মানে আমার যে ফাইল, এই ফাইল HTML ফাইলের সাথে না রেখে এটা হচ্ছে বেটার যে আমি আমার সিএসএস ফাইলগুলোকে আমার সিএসএস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে ওইটার ভিতরে আমি রাখি। যেমন আমার সব অডিও ফোল্ডারের ভিতরে যত সিএসএস স্টাইল শীট ফাইলগুলো আছে, সিএসএস এর মধ্যে যত ইমেজ আছে ইমেজের মধ্যে, হ্যাঁ ইমেজ ফোল্ডারের মধ্যে যত ভিডিও আছে ওইগুলো ভিডিও ফোল্ডারের মধ্যে, এইভাবে রেখে কাজ করাটা হচ্ছে বেটার। আর আমার যত HTML ফাইল থাকবে সবগুলো থাকবে এখানে। ওকে, সো এখন যখন এটা সিএসএস ফোল্ডারের মধ্যে চলে গেছে, সো আমরা ফাইল পাথ কিভাবে দিব, সিএসএস এটা হচ্ছে আমার ফোল্ডার ধরবো, দেন স্ল্যাশ, দেন হচ্ছে আমার কি style.css। সো এখন আমি যদি একটু রিফ্রেশ করি তাহলে আমার ঠিক আছে। ওকে, সো অর্থাৎ এটা পেয়েছে। সো চাইলে এইভাবে আমরা তিনটা ওয়েতে সিএসএস নিয়ে কাজ করতে পারি, ইনলাইন, ইন্টারনাল এন্ড এক্সটার্নাল সিএসএস। ওকে, সো এবার আসি সিলেক্টর নিয়ে। টোটাল সিলেক্টরকে 5টা ক্যাটাগরিতে ভাগ করা যায়: সিম্পল সিলেক্টর, কম্বিনেটর সিলেক্টরস, pseudo ক্লাস সিলেক্টরস, pseudo এলিমেন্ট সিলেক্টরস এন্ড অ্যাট্রিবিউটস সিলেক্টরস। তো চলুন এই সিলেক্টরস গুলো কি একটু জেনে নেই। সো আমি যে এখানে এই যে h1 ট্যাগ কে ধরে, এলিমেন্ট কে ধরে আমি আমার কালার দিয়েছি, এটা হচ্ছে সিম্পল সিলেক্টর। অর্থাৎ যে কোনো ট্যাগ ধরে বা এলিমেন্ট ধরে, অথবা যদি এখানে আমি কোনো একটা ক্লাস নিতাম, সাপোজ এখানে একটা আমার ক্লাস রয়েছে, এই ক্লাসের নাম হচ্ছে টেক্সট, হ্যাঁ এই টেক্সট, এবং এটা আমি h1 এর মধ্যে একটা আইডি নিলাম, আইডি নাম দিলাম হচ্ছে টাইটেল। হ্যাঁ, সো এরকম আমি আমার চাইলে হচ্ছে এলিমেন্ট, এই h1 এলিমেন্টকে ধরে আমি করতে পারতাম। আবার হচ্ছে আমি যদি আমার আইডি ধরে, এই আইডির নাম কি টাইটেল, হ্যাঁ এই টাইটেলের এই আইডি ধরে চাইলে আমি করতে পারতাম। টাইটেলের সাপোজ ব্যাকগ্রাউন্ড কালার আমি দিলাম হচ্ছে এরকম অ্যান্টিক হোয়াইট একটা কালার দিলাম। সো এই জিনিসটা আমি আপাতত হাইড করে রাখছি। আমি হচ্ছে আমার h1 না ধরে কি করলাম, প্রথমে তো h1 ধরে আমার এলিমেন্ট মানে যে ট্যাগ, ওই ট্যাগ ধরে আমি করতে পারি, আবার হচ্ছে আমি আইডি ধরে করতে পারি, আবার হচ্ছে কি আমি ক্লাস ধরেও করতে পারি। ডট, আমার হচ্ছে ক্লাসের নাম কি টেক্সট। ওকে, সো আমি এই টেক্সট ক্লাসকে ধরে আমি হচ্ছে কালার চেঞ্জ করে দিচ্ছি, কালার চেঞ্জ করে দিলাম, অথবা ব্যাকগ্রাউন্ড কালার আমি দিলাম। সো আমি ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হচ্ছে অ্যাকোয়ামেরিন, এটা দিলাম। সো এখন আমি যদি আমার আউটপুটটা একটু দেখি, সি আমি আমার আউটপুটটা দেখতে পাচ্ছি। সো এখানে এই যে শুধু ট্যাগ ধরে বা আইডি ধরে বা হচ্ছে ক্লাস ধরে এইভাবে আমরা যে সিলেক্টর গুলোকে ধরি, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি সিম্পল সিলেক্টর। ওকে, সো এটা গেল কি আমার সিম্পল সিলেক্টর। এবং কম্বাইনেটর সিলেক্টরটা কি এবার একটু আমি দেখি, আমি এখানে আমি একটু লিখি, এটা হচ্ছে কি আমার সিম্পল সিলেক্টর। ওকে, সিলেক্টরস। তারপর আসি কম্বাইনেটর সিলেক্টরস। কম্বাইনেটরস 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 সো কম্বাইনেটর সিলেক্টরস কিভাবে কাজ করে, সাপোজ এখানে আমার একটা ডিভ রয়েছে, ডিভ এলিমেন্ট রয়েছে, এই ডিভ এলিমেন্টের মধ্যে পি ট্যাগ রয়েছে, এই পি ট্যাগের মধ্যে লরেম ইপসম টেক্সট রয়েছে। সো আমি চাইলে এই পি ট্যাগ নিলাম, তারপর আরো একটা পি নিলাম, আমি টেক্সটগুলো একটু কমিয়ে লিখি তাহলে আমার বেশি হাইট নিবে না। সো এরকম নিলাম, এর মধ্যে একটা আমি হচ্ছে সেকশন নিলাম, তার মধ্যে একটা সেকশন নিলাম, এরপরে আমি আবার কিছু লরেম ইপসম লিখলাম, যেমন হ্যালো সেকশন। হ্যাঁ, সাপোজ এরকম ভাবে আমি নিলাম। এখন আমি চাচ্ছি যে আমার এই যে ডিভ, এই ডিভের মধ্যে যত পি ট্যাগ রয়েছে এগুলোর কালার চেঞ্জ করতে।
যেমন আমি যদি এখন শুধুমাত্র আমার পি ট্যাগ, যেমন আগের বার কি ছিল, যেমন H1 কালার ব্রাউন দিয়েছি, সো তখন কি হতো, এই H1 আমি যত জায়গায় থাকতো, সাপোজ আমার এই জায়গায় যদি একটা H1 ট্যাগ থাকতো, তো এবং এটা যদি আমি হ্যালো টাইটেল লিখতাম, সাপোজ আমি এই H1 ট্যাগে হ্যালো টাইটেল নিয়েছি, হ্যাঁ, সো যখন আমি এই H1 এর মধ্যে কালার চেঞ্জ করতাম, তাহলে আমার কি এটার কালারও চেঞ্জ হয়ে যেত, এটার কালারও চেঞ্জ হয়ে যেত। আমি যদি একটু দেখি, এই যে এটাও ব্রাউন, এটাও ব্রাউন। সো এটা কেন হয়েছে, কজ আমি যখন H1 ট্যাগ ধরে ধরছি, তখন সকল H1 ট্যাগের কালার চেঞ্জ হচ্ছে। আর আমি যদি স্পেসিফিক কোনো একটার জন্য চাই, যেমন আমার শুধু এই আইডিটাই হচ্ছে টাইটেল, সো আমি একটার জন্য হলে বা স্পেসিফিক কোনো আইডি নিয়ে করতে চাইলে, আইডি নিয়ে যখন আমি দিব, তখন কিন্তু হচ্ছে দুইটার মধ্যে হচ্ছে না, শুধু এই একটার মধ্যে আইডি যেটার মধ্যে আমি ধরেছি ওই সিলেক্টরই কাজ করছে। ওকে, সো এখন আমি আসি, যখন এখন আমি যদি পি এলিমেন্ট পি ট্যাগ নেই, তাহলে আমার সব পি ট্যাগেরই কি হবে, কালার চেঞ্জ হবে। সো কম্বাইনেটর সিলেক্টরস কি করে, একটা ডিভ এর আন্ডারে বা একটা এলিমেন্টের ধরে ওই এলিমেন্টের সাপেক্ষে অন্য কিছু যে এলিমেন্ট গুলো আছে ওইগুলোকে নিয়ে কম্বাইন করে আমরা আমাদের স্টাইল করতে পারি। যেমন এই ডিভ এলিমেন্টের ভিতরে যতগুলো পি ট্যাগ রয়েছে, যেমন এই দুইটা পি ট্যাগ আমি ধরি, এই সেকশনের মধ্যে একটা পি ট্যাগ রয়েছে, সো এখন যদি আমি এই ডিপ স্পেস পি দেই, এটা একটা एग्जांपल, এই স্পেস পি মানে হচ্ছে এই ডিপের যতগুলো হচ্ছে আমার ডিসেন্ডেন্ট রয়েছে সবগুলোর মধ্যে কাজ করবে। সো আমি যদি কালার দেই হচ্ছে গ্রিন, তাহলে সে কি করবে, এই ডিপের আন্ডারে এই 1 2 এবং এই 3, এই তিনটা পি এর কালার চেঞ্জ করবে, অন্য কোনো পি এর কালার চেঞ্জ করবে না। ওকে, সো এই যে এই দুইটা এই তিনটার কালার সে কি করেছে, চেঞ্জ করেছে। অর্থাৎ কম্বিনেটর সিলেক্টরস কি করে, আমি আমার একটা এলিমেন্টের সাপেক্ষ ধরে, একটা এলিমেন্টকে ধরে অন্য কোনো এলিমেন্টকে আমি চেঞ্জ করতে পারছি। সো ডিপ ধরে আমি এই পি এলিমেন্টকে কালার চেঞ্জ করছি। সো এটার মধ্যে আমি আবার হচ্ছে এইভাবে ইমিডিয়েট চাইল্ড বা এই প্লাস ধরে অ্যাডজাসেন্ট যে সিবলিং থাকে ওইটাকে মডিফাই করতে পারি। সো এইটার ইন ডিটেইলস আমরা কম্বাইনেটর সিলেক্টরস নামে একটা আলাদা লেসন থাকবে, ওই লেসনে আমরা দেখতে পারবো। ওকে, এছাড়াও রয়েছে হচ্ছে সিউডো ক্লাস। ওকে, আরেকটা কি বলেছি, সিউডো ক্লাস সিলেক্টর। সো সিউডো ক্লাস সিলেক্টরস এর সিনট্যাক্সটা যদি আমি একটু লিখি, এটা হচ্ছে সিউডো ক্লাস সিলেক্টর অ্যাকচুয়ালি কি বোঝায়, এটা অ্যাকচুয়ালি সিউডো ক্লাস সিলেক্টর বোঝায় হচ্ছে কোনো একটা এলিমেন্টের চার্টের একটা স্টেট। অর্থাৎ আমার একটা সাপোজ এ ট্যাগ রয়েছে, এই এ ট্যাগকে আমি যদি হোভার করি, অর্থাৎ মাউস যদি আমি এর উপরে নেই, তাহলে এর মধ্যে কি চেঞ্জ হবে, এই হোভার হচ্ছে কি একটা স্টেট। সো আমি এখানে একটা এ ট্যাগ নিলাম, এই ট্যাগের মধ্যে আমি লিখলাম লিংক। ওকে, এখানে আমি লিংক লিখলাম। এখন আমি এটা যদি আউটপুটটা একটু দেখি, আর এখানে আমি কোনো আপাতত ইউআরএল দিচ্ছি না। সো এখন যদি আমি এটার আউটপুটটা দেখি, আমার একটা লিংক আসছে, এই যে এখন আমি যখন মাউস দিচ্ছি, মাউস দিলে এটার কালারটা কি হবে, আমি একটু জুম ইন করি। সো এই মাউসটা নিলে এটার কালার আমি চাচ্ছি চেঞ্জ হয়ে যাক বা এরকম। সো এ হোভার আমি চাচ্ছি কালার হয়ে যাক সাপোজ রেড। ওকে, সো আমি যখন মাউসটা নিব, এই যে মাউস দিচ্ছি, এটা কালার রেড হচ্ছে, এটাকে কি চার্টেন স্টেট, যে একটা স্টেটকে আমি ডিফাইন করছি। সো এইভাবে হোভার আছে, অ্যাক্টিভ আছে, এরকম হোভার অ্যাক্টিভ, হ্যাঁ, এরকম একটা সিলেক্টরকে যখন এইভাবে ধরা হয়, অর্থাৎ একটা সিলেক্টর দেন হচ্ছে কোলন, তারপরে হচ্ছে এটার কোন স্টেটে আমি কি চেঞ্জ চাচ্ছি ওই জিনিসটা। ওকে, দেন ওই স্টেট, দেন ওই স্টেটের এগেইনস্টে আমার হচ্ছে আমি আমার সিএসএস প্রপার্টি দিতে পারি। সো এইভাবে এই যে সিনট্যাক্সটা, এই সিনট্যাক্সটাই হচ্ছে কি, এগুলোকে বলা হয় কি সিউডো ক্লাস সিলেক্টর। ওকে, দেন আমরা আরেকটা জিনিস দেখবো, এটা হচ্ছে কি পিস লিখলাম সিউডো এলিমেন্ট, ওইটা ছিল কি, আগেরটা ছিল কি আমার সিউডো ক্লাস সিলেক্টর। এবার যেটা আমি ডেসক্রাইব করব সেটা হচ্ছে কি সিউডো এলিমেন্ট সিলেক্টর। ঠিক আছে, সো এই সিউডো এলিমেন্ট সিলেক্টর আবার কোনগুলো, এখন আমি চাচ্ছি যে আমার এই যে পি ট্যাগ রয়েছে এর এই ফার্স্ট যেই লেটারটা আছে এই লেটারকে আমি চেঞ্জ করতে। সো এই যে একটা পোরশন, ফার্স্ট লেটার অথবা একটা পার্ট, এই পার্ট স্পেসিফিক কোনো পার্টকে অ্যাকচুয়ালি সিউডো এলিমেন্ট সিলেক্টরের মাধ্যমে আমরা স্টাইল করতে পারি। ওকে, সো আমি যদি এইটাকে ধরি, যেমন আমার টেক্সট রয়েছে যেটা, হ্যাঁ, সো আমি যদি আমার এই টেক্সট ক্লাসকে ধরি,
এবং এটার লেখার নিয়ম হচ্ছে ডাবল কোলন দিতে হয়, তারপরে আমি যেই পোর্শন বা যে পার্টটাকে নিয়ে কাজ করতে চাচ্ছি, যেমন আমার ফার্স্ট লেটার, হ্যাঁ এই ফার্স্ট লেটার হচ্ছে আমার পার্ট, দেন হচ্ছে আমি এটাকে ধরলাম। ওকে, সো এবার হচ্ছে আমি চাচ্ছি এটার কালারটা চেঞ্জ করে দিতে। কালার হবে আমার এই টেক্সট যেটা, এটার কালার হবে আমি দিলাম হচ্ছে ব্রাউন। ওকে, তাহলে এটা কোনটা, এই টেক্সট হচ্ছে কিন্তু এইটা, তাহলে আমার এই এল এর কালার শুধুমাত্র কি হবে, চেঞ্জ হবে। সি আমার এই এল এর কালারটা চেঞ্জ হয়েছে। আমি যদি এই ব্যাকগ্রাউন্ড কালারটা রিমুভ করে দিই তাহলে আমার বুঝতে সুবিধা হবে। এন্ড এটার মধ্যে আরেকটা কাজ করি, ফন্ট সাইজটাও বড় করে দিই। ফন্ট সাইজ দিলাম হচ্ছে সাপোজ এক্স লার্জ। ওকে, এই যে আমার এই লরেন ইপসনের মধ্যে এই ফার্স্ট লেটারটাকে আমি ধরেছি, এই যে এই এলটা হচ্ছে কি আমার একটু বড় হয়েছে এবং আমার ব্রাউন কালারটা নিয়েছে। অর্থাৎ সিউডো এলিমেন্ট সিলেক্টর কাজ কি, একটা ক্লাসের বা একটা সিলেক্টরের সে কি করে একটা এলিমেন্টের সেই স্পেসিফিক, মানে একটা এলিমেন্টের স্পেসিফিক কোনো পার্ট বা একটা পার্টকে সে স্টাইল করার জন্য আমরা সিউডো এলিমেন্ট সিলেক্টর এইভাবে নিতে পারি। সো সিনট্যাক্স কি, ডাবল কোলন এন্ড দেন হচ্ছে ওই পার্টের যে নাম। ওকে, আর সিউডো ক্লাস আর এলিমেন্টের মধ্যে ডিফারেন্স কি, এটা একটা ক্লাস কি করে একটা স্টেটকে বোঝায় আর এলিমেন্ট কি করে একটা পার্টকে বোঝায়। সো এখানে যেমন অ্যাক্টিভ, তারপরে হচ্ছে আমাদের অন্য যেটা থাকে হোভার, হ্যাঁ এগুলো নিয়ে আমরা কাজ করতে পারি, বা ভিজিটেড, হ্যাঁ আনভিজিটেড অবস্থা এরকম কিছু রয়েছে। সো আমরা সিউডো ক্লাস এবং সিউডো এলিমেন্টের যে ইন ডিটেইলস যখন আমরা আলাদা একটা লেসনে এগুলো নিয়ে আমি ডিসকাস করব। ওকে, এছাড়াও আরেকটা জিনিস রয়েছে, সাপোজ আমাদের কোনো একটা ইনপুট রয়েছে, ইনপুট এরকম একটা ইনপুট বক্স রয়েছে। সো আমি যদি আমার এই ইনপুট বক্সটাকে একটু যদি দেখি, আমার আউটপুটটা এবং প্লেস হোল্ডার দিলাম হচ্ছে নেম। হ্যাঁ, সো এখন যদি আমি আমার আউটপুটটা একটু দেখি, তাহলে আমার আসতেছে এই যে আমার একটা ইনপুট বক্স আসছে, রাইট? সো এই ইনপুট বক্সের মধ্যে আমি কিছু কাজ করতে যাচ্ছি বা এটাকে আমি সিলেক্ট করতে যাচ্ছি। সো আমি চাইলে কিন্তু এইভাবে ইনপুট লিখেই সিলেক্ট করতে পারি। বাট আরেকটা টাইপের সিলেক্টর, মানে সিলেক্টরের আরেকটা ক্যাটাগরি যেটাকে আমরা বলি অ্যাট্রিবিউট সিলেক্টরস, অর্থাৎ কোনো একটা এলিমেন্টের কোনো একটা অ্যাট্রিবিউটকে ধরে আমরা সিলেক্ট করছি। ওকে, এই জিনিসটাকে বলা হয় কি, অ্যাট্রিবিউট সিলেক্টর। যেমন আমি যদি চাই আমার যে এই ইনপুট রয়েছে, এই ইনপুটের মধ্যে আমি হচ্ছে এটার লিখার সিনট্যাক্স হচ্ছে প্রথমে আমার যে এলিমেন্ট, ওই এলিমেন্ট ধরবো, দেন হচ্ছে এই ব্র্যাকেটস, দেন হচ্ছে আমার কি কোনটাকে ধরছি, টাইপ। সাপোজ আমি টাইপকে ধরছি, সো এই টাইপ দেন ইকুয়াল টু দেন ডাবল কোটেশন। এই ডাবল কোটেশনের মধ্যে আমি কি টাইপ চাচ্ছি, সাপোজ আমার এই টাইপটা কি দেয়া, টেক্সট। সো এই যে এই অ্যাট্রিবিউটটাকে আমি ধরেছি, এই জিনিসটাই হচ্ছে কি অ্যাট্রিবিউট সিলেক্টর। সাপোজ এটা ধরে আমি দিলাম হচ্ছে বর্ডার কালার চেঞ্জ করে দিচ্ছি, বর্ডার দিলাম হচ্ছে আমি 2 পিক্সেল সলিড, এন্ড দেন আমি কালার দিলাম হচ্ছে রেড। ওকে, সো এটা যদি আমি দেই, আমার আউটপুটটা দেখি, এই যে 2 পিক্সেল রেড কালারের একটা বর্ডার চলে আসছে। সো এখান থেকে আমি যদি সাম আপ করি টোটাল লেসনটাকে, তাহলে আমি টোটাল জিনিসটা, মানে টোটাল এই লেসনটাকে আমি একটু সাম আপ করে এবার হচ্ছে একটু ব্যাখ্যা করি। এটা হচ্ছে যে আমার সিএসএস এর বেসিক যে তিনটা ওয়ে, যেটার মাধ্যমে মানে তিনটা ওয়ে, যে তিন ওয়েতে আমরা আমাদের এসটিএমএল এর সাথে সিএসএস নিয়ে কাজ করতে পারি। একটা হচ্ছে ইনলাইন, একটা হচ্ছে ইন্টারনাল, একটা হচ্ছে কি এক্সটার্নাল সিএসএস। ওকে, এন্ড দেন আমরা আমাদের সিএসএস লেখার রুলস কি, আমরা আমাদের একটা সিলেক্টর ধরবো, ওই সিলেক্টরের পরে আমরা দিব হচ্ছে কার্লি ব্রেস, দেন হচ্ছে আমার প্রপার্টি নেম, এন্ড দেন হচ্ছে ওই প্রপার্টির এগেইনস্টে যে ভ্যালু আছে ওই ভ্যালু। ওকে, আর এই সিলেক্টরকে আমরা 5 ভাগে ভাগ করতে পারি, মূলত সিম্পল সিলেক্টর, দেন হচ্ছে কম্বাইনেটর সিলেক্টরস, তারপর হচ্ছে আমার সিউডো ক্লাস সিলেক্টরস, সিউডো এলিমেন্ট সিলেক্টরস, এন্ড দেন অ্যাট্রিবিউট সিলেক্টর। এটা আমি দিলাম হচ্ছে অ্যাট্রিবিউট সিলেক্টরস। ওকে, এটা একটু কমেন্ট আউট করে রাখি, অ্যাট্রিবিউট সিলেক্টর। এছাড়াও আরো দুটো জিনিস একটু দেখাই, এটা হচ্ছে গ্রুপ সিলেক্টর। গ্রুপ সিলেক্টরের কাজ কি, আমি হচ্ছে একটু এটা দেখাই, গ্রুপ সিলেক্টর। ওকে, সো গ্রুপ সিলেক্টরের কাজ হচ্ছে, এই গ্রুপ সিলেক্টরকে নেওয়া হয় সাধারণত এইভাবে, সাপোজ এরকম আমি একটা দিলাম, দিয়ে এই অ্যাস্টারিস্টিক্স যে সাইনটি রয়েছে বা ক্যারেক্টারটি রয়েছে, এটা দিয়ে হচ্ছে কি করা হয়, গ্রুপ না, অ্যাকচুয়ালি এটা হবে অল সিলেক্টর। অল সিলেক্টর অর্থাৎ যা কিছু আছে
সবকিছুকে সে ধরবে হচ্ছে এই অ্যাস্টেরিস্ক এর মাধ্যমে। ওকে, সো এটাকে বলা হয় কি অল সিলেক্টর। ওকে, অর্থাৎ এ টু জেড সবকিছু। আমি যদি লিখি যে সব কিছু যা কিছু আছে এই সবগুলোর ফন্ট সাইজ আমি দিলাম হচ্ছে সাপোজ 40 পিক্সেল। ওকে, দেন আমি আমার আউটপুট যদি দেখি, একদম এ টু জেড সবগুলোর সে কি করেছে, ফন্ট সাইজ নিয়ে নিয়েছে। এই জিনিসটা কি, এই জিনিসটা কি অল, এই সাইনটার মানে কি বোঝায় অল, অর্থাৎ এই সিলেক্টরের মাধ্যমে আমি সবগুলোকে এট এ টাইম ধরতে পারি। ওকে, আর যেটা বলছিলাম আরেকটা, এটা হচ্ছে গ্রুপ সিলেক্টর। হ্যাঁ, গ্রুপ সিলেক্টর কিভাবে কাজ করে এবার একটু দেখি। গ্রুপ সিলেক্টর হচ্ছে সাপোজ আমার এখানে এইটার কালার এবং এটার কালার আমি সেম রাখতে চাচ্ছি। আমি বাকি সব জিনিসগুলো যদি আমি সাপোজ ধরি যে আমার এই টাইটেলের মধ্যে কোনো কালার নাই, আমি হচ্ছে আগের যে সিনটেক্স গুলো এগুলো আপাতত একটু মানে আগের যে কোডগুলো একটু কমেন্টিং করে রাখি, তারপর হচ্ছে এগুলো নাই। সো গ্রুপ সিলেক্টরের কি, যে এখন আমি আমার আগে আউটপুটটা একটু দেখি। হ্যাঁ, আউটপুট নরমালি আছে এই টেক্সট নরমালি আছে। এখন আমি চাচ্ছি যে এটার কালারও চেঞ্জ করতে, এটার কালারও চেঞ্জ করতে, এবং দুইটা সেম কালার রাখতে। দুইটার কি হবে, সেম কালার। ওকে, তো দুইটা জিনিসই হচ্ছে আমি কি লিখতাম তাহলে আগে H1, হ্যাঁ আমি লিখতাম হচ্ছে আমার কালার, সাপোজ আমি গ্রিন দিতাম বা যে একটা যে কোনো কালার দিতাম, আমি এইভাবে লিখতাম। এবং আবার কি লিখতাম, পিটেক, এটার মধ্যে আমি কালার দিতাম, রাইট, যে এরকম। ঠিক আছে, কিন্তু এটা চাইলে কি করা যায়, যে আমি এই H1 এর পরে আমার যদি মানে দুইটার মধ্যে সেম প্রপার্টি ভ্যালু দেওয়ার প্রয়োজন হয়, বা কমন কোনো সিএসএস প্রপার্টি গুলো থাকে দুইটা এলিমেন্টের মধ্যে, তখন আমরা এরকম আলাদাভাবে না লিখে চাইলে একটা কমা দিয়ে এভাবে পি দিয়ে, অর্থাৎ মানে আমার যে এলিমেন্ট ওই এলিমেন্ট দিয়ে আমি এক লাইনে আমার এরকম কোড করে ফেলতে পারি। ওকে, এই যে এটা এবং এটা আমি সব পিটেক ধরেছি এবং সব H1, দ্যাটস ওয়াই সবগুলোর মধ্যেই কি পেয়েছে, কালার পেয়েছে। চাইলে এটা এইভাবেও লেখা যেত, সাপোজ এই দুইটার জন্য শুধু যদি হতো, তাহলে আমি যদি আবার আইডি ধরে লিখতে যেতাম আইডি, তাহলে আমার কি হতো, টাইটেল, হ্যাঁ, আর এটা হচ্ছে কি আমার টেক্সট, তাহলে ডট টেক্সট। সো চাইলে আমি এইভাবে লিখতে পারতাম, এবং এইভাবে লিখলেও আমার আউটপুটটা তাহলে এই দুইটার জন্য আসতো। ওকে, এই যে টাইটেল এন্ড টেক্সট হচ্ছে। আচ্ছা, এবার হচ্ছে আমি সেভ দিলাম এন্ড রিফ্রেশ দিচ্ছি। ওকে, সো এই দুইটার জন্য আমার চেঞ্জ হয়েছে। ওকে, সো এটা গেল হচ্ছে আমার গ্রুপ সিলেক্টর। ওকে, সো এটা ছাড়াও আরো এরকম আমরা আরেকটা কাজ এখানে করতে পারতাম। সাপোজ এখানে আমি একটা ক্লাস নিয়েছি, এই ক্লাসের নাম দিলাম হচ্ছে সাপোজ ক্লাস 1। হ্যাঁ, আমি আরেকটা লিখলাম হচ্ছে ক্লাস 2। আমরা চাইলে এইভাবে পাশাপাশি ক্লাস লিখতে পারি, একাধিক ক্লাসকে আমরা পাশাপাশি এইভাবে লিখতে পারি। ওকে, সো প্রথমে যে জিনিসটা আসছে আমি দিলাম হচ্ছে ক্লাস 1। এই ক্লাস 1 লিখে যখন আমি কোনো কিছু লিখবো, মানে কোনো কিছু এখানে লিখবো, সাপোজ আমার কালার নিলাম হচ্ছে গ্রিন, আমি আমার আউটপুটটা যদি একটু দেখি, তাহলে সে কি করেছে, এই তিনটাকে হচ্ছে ধরেছে। ওকে, সো এই ক্লাস 1 এর মধ্যে আমি চাইলে আবার আরেকটা দিতে পারি ডট ক্লাস 2। এইভাবে যদি কখনো কোনো সিলেক্টরকে ধরা হয়, এই জিনিসটার মানে হচ্ছে এই দুইটা ক্লাস হচ্ছে সিবলিং, দ্যাট মিন্স ক্লাস 1 এবং ক্লাস 2 পাশাপাশি রয়েছে। আমি যদি সেম জিনিসটা আরেকটা কপি করে এখানে আরেকটা পেস্ট করি এবং এটার মধ্যে আমি ক্লাস 2 রাখলাম না, এখন আমি যদি এইভাবে লিখি যে ক্লাস 1 ক্লাস 2, এইটার মানে কি, যে ক্লাস 1 এবং ক্লাস 2 কি সিবলিং, এই যে পাশাপাশি রয়েছে। হ্যাঁ, সো এখন যদি আমি রিফ্রেশ দিই, তাহলে আমি দেখতে পারবো যে প্রথমটাতে কিন্তু পাইনি, কিন্তু পরেরটাতে পেয়েছে, কজ এই পরেরটাতেই কিন্তু ক্লাস 1 ক্লাস 2 পাশাপাশি রয়েছে। এখন শুধু ক্লাস 1 যদি আমি আবার লিখতাম, তাহলে আবার কি হতো, ক্লাস 1 এখানেও আছে এখানেও আছে, তাহলে কিন্তু আবার দুইটার মধ্যেই সে পেত। ওকে, সো কখনো যদি আমার এরকম হয় যে আমার এরকম দুইটা ক্লাস যদি থাকে, তাহলে শুধুমাত্র আমি স্টাইল করব, তখন আমরা এইভাবে ডট দিয়ে লিখতে পারি। ওকে, এরকম ক্লাস 1 ডট ক্লাস 2। আবার যদি এখানে আমি একটা স্পেস দেই, এই স্পেসটার মানে কিন্তু হচ্ছে এই ক্লাস 1 এর
চাইল্ড হবে ক্লাস 2, দ্যাট মিন্স তখন এই ক্লাস 2 এরকম সিবলিং না, তখন এটা হবে এটার কোনো একটা চাইল্ড ক্লাস। এই ক্লাস 1 স্পেস ক্লাস 2 এই জিনিসটা দেওয়ার মানে হচ্ছে কি এই ক্লাস 1 এলিমেন্টের কোনো একটা চাইল্ড হচ্ছে এই ক্লাস 2। ওকে, ওই চাইল্ডকে সে ধরবে। এই ক্লাস 1 এর আন্ডারে যত ক্লাস 2 নামে যত চাইল্ড থাকবে ওই ক্লাসগুলোকে সে ধরবে। এখন যদি আমি দেখি তাহলে আমি দেখব শুধুমাত্র আমার এই একটা যেটাতে আমি এই ক্লাস 2 দিয়েছি। ওকে, এখানে শুধুমাত্র আমার চেঞ্জ হয়েছে। সো গাইস, আশা করি আমাদের সবার হচ্ছে সিএসএস সিলেক্টরস এন্ড বেসিক যে সিনট্যাক্সটা আছে এটা নিয়ে কারো কোনো ধরনের কনফিউশন থাকবে না। এন্ড আপনারা হচ্ছে একটু একটা রেফারেন্স দেখবেন, সেটা হচ্ছে W3 স্কুলে। আমি সাজেস্ট করব যে W3 স্কুলের মধ্যে আপনারা যদি একটু নিচে রেফারেন্সে যান, আমি গেলাম হচ্ছে সিএসএস এ, দেন সিএসএস এর এখানে একটা রেফারেন্স রয়েছে। এই রেফারেন্সে আমার হচ্ছে সিলেক্টরস, রাইট? তো আমি যদি একটু সিলেক্টরসটা খুঁজি, আমার সিলেক্টরস আচ্ছা, এখানে আমি সিলেক্টরসটা দেখতে পাচ্ছি না। আমি সিএসএস এ গেলাম, সিলেক্টরস এ গেলাম, দেন এখানে আমার যদি একটু নিচের রেফারেন্সের সিলেক্টর গুলো দেখি, ওকে, এটা আমি লিখলাম হচ্ছে সিএসএস সিলেক্টরস রেফারেন্স লিখে একটু সার্চ করি, তাহলে আশা করি পেয়ে যাব। এই যে সিএসএস এর সবগুলো সিলেক্টরের রেফারেন্সে এখানে এটা দেয়া আছে। এখানে যদি একটু আপনারা দেখেন তাহলে হচ্ছে এ টু জেড সবগুলো আমার যে সিলেক্টর রয়েছে ওইটা সম্পর্কে জানতে পারবেন। ওকে, সো কাইন্ডলি সবাই বাসায় একটু এই সিলেক্টরসটা একটু বাসায় দেখবেন, তাহলে পরবর্তীতে যখন আমরা কাজ করব তখন আমাদের এই কাজ করতে সুবিধা হবে। এবং কোনটা কোন টাইপ সিলেক্টর এটা এখন আমরা বুঝতে পারবো। যেমন এখানে এই যে বিফোর আফটার, হ্যাঁ, এগুলো কি সিউডো এলিমেন্ট সিলেক্টর। যেমন এটা হচ্ছে একটা অ্যাক্টিভ, এটা কি আমার সিউডো ক্লাস সিলেক্টর, এটা সিউডো ক্লাস সিলেক্টর। আর যখন দুইটা দিচ্ছি এরকম তখন ওইটা হচ্ছে কি সিউডো এলিমেন্ট সিলেক্টর। ওকে, আবার এই যে আমার এখানে আমি দেখতে পাচ্ছি এই যে আমার সিম্পল সিলেক্টর গুলো রয়েছে, তারপরে অল সিলেক্টর, আইডি এটাও সিম্পল সিলেক্টর। তারপর হচ্ছে এরকম আমি যদি এই যে কমা দিয়ে লিখতে পাচ্ছি, যেমন গ্রুপ সিলেক্টর লেখার নিয়ম মাল্টিপল এলিমেন্টকে কমা দিয়ে লিখবেন। দেন এই যে এটা হচ্ছে কম্বাইনেটর সিলেক্টর, এটাও কম্বাইনেটর সিলেক্টর। আবার এই যে অ্যাট্রিবিউট সিলেক্টর, কোন একটা অ্যাট্রিবিউটকে ধরে আমি সিলেক্ট করছি, হ্যাঁ, এরকম। সো গাইস, ভালো থাকবেন সবাই এন্ড বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবেন এন্ড দোয়া করবেন। আল্লাহ হাফেজ।